হাতে যদি একদম কম সময় থাকে তো এরকমভাবে হাতে মাখা ঘুগনি তোমরা বানিয়ে নিতে পারো। আমি 300 গ্রাম মটর জলে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত, সেটাই তুলে নিলাম, নিয়ে তাতে দিয়ে দিলাম কুচানো আলু, পেঁয়াজ, আদা রসুনের পেস্ট, লঙ্কার পেস্ট, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, পেঁয়াজ কুচি আর একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে, টমেটো কুচি দিয়ে মাখিয়ে 8 ঘন্টা রেখে দিয়েছিলাম। এবার প্রেশার কুকারে করবো যেহেতু, তাতে সর্ষের তেলের মধ্যে গরম মশলা ফোড়ন, জিরে ফোড়ন দিয়ে আদা রসুনের পেস্টটা একটু দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো। নিয়ে তার মধ্যে মটর যে মাখিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে আবার একটু কষিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তো এই রেসিপিটা তোমরা একদম কম সময় হয়ে যায়, ঝটপট হয়ে যায়, খুব টেস্টিও হয়। তোমাদের যদি একদম কম সময় থাকে হাতে তো এই রেসিপিটা করে খেতে পারো। তো কে কে বানিয়ে খেয়েছো আমাকে একটু কমেন্টে জানিও। তো এই রেসিপিটা ঘুগনি, লুচি, পরোটা, রুটি, মুড়ি সবের সঙ্গেই ভালো লাগে। তো আমি প্রেশারে সিটি মারছি, তো সিটিটা বললাম না কেন, এক এক জায়গায় এক এক রকম মটর সিদ্ধ হয়, তো এটা নিজস্ব ব্যাপার কিভাবে করবে। তো আমি কয়েকটা সিটি মেরে নিয়েছি, নিয়ে ভালো করে এটা সিদ্ধ হয়ে গেছে। তো যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ এটা ভালো করে সিটি মেরে নেবে। তো এই রকমভাবে তোমরা বানিয়ে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। তো একদমই সহজ পদ্ধতি এবং ঘরোয়া উপকরণ দিয়েই হয়ে যায়। তো আমি প্রেশার কুকারটা খুলে নিলাম, দেখতেই পাচ্ছ মাখা মাখা হয়ে গেছে। একটু অল্প কয়েকটা চিনির দানা, ভাজা মশলা দিয়ে আরেকটু নেড়ে নেবো, নিয়ে তুলে নেব ঘুগনি। তো আমি তুলে নিলাম, বাটিতে ঢেলে নিয়েছি, দিয়ে দিলাম অল্প পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, নারকেল কুচি আর একটু ঝুরি ভাজা মশলা দিয়ে আমি এটা পরিবেশন করব। তো কার কার ভালো লেগেছে কমেন্টে জানিও। তো আজকের মতো বাই বাই।